বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। সিলেটে জননিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত নগরে সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় ১৪১টি মামলা রুজু করা হয়। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ১৬৮ জনকে। বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযানকালে উদ্ধার করা হচ্ছে গুরুত্বপূর্ণ আলামত সহ বিভিন্ন সামগ্রী। নববর্ষ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। গণগ্রন্থাগার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও উপস্থিত বক্তৃতায় অংশ নেন শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাতৃত্বকালীন ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। এতে উপজেলার ৯টি ইউনিয়নের ৩৩২ জন ভাতাভোগী অংশ নেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্প কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে ৭.৫ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৩০% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ৭তলা ভবন, বাউন্ডারি দেয়াল, ২টি গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ২৪টি ইউনিট রয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার তত্ত্বাবধানে এলজিইডি তা বাস্তবায়ন করছে। এদিকে জেলার রাজনগর উপজেলার তারাপাশা স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩ কোটি টাকা। ইতোমধ্যে ভবন নির্মাণের ৭৫% কাজ শেষ হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত ৯.৫ কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে ৯.৫ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ৭০% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ৫টি কালভার্ট নির্মাণ, মাঠ ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বোরো ধান কাটায় ব্যস্ত সিলেটের বিশ্বনাথের কৃষক। এবছর ভালো ফলন হয়েছে বলে ফুরফুরে মেজাজে রয়েছেন কৃষককুল। প্রাকৃতিক কোনো ক্ষতির মুখে না পড়লে পুরো উপজেলায় আবাদকৃত বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। এবছরে উপজেলার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭,২৩০ হেক্টর। উৎপাদন হয়েছে ৭,২৯৬ হেক্টর। গত বছরের চেয়ে এই বছর ৬৬ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। এ পর্যন্ত পাকা ধানের অনুপাত রয়েছে ২৫%। বেশিরভাগ ধান না পাকায় পুরোদমে কাটার উৎসব মুখর পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। এ পর্যন্ত ৮ থেকে ৯% বোরো কাটা সমাপ্ত হয়েছে। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় চলতি ইরি বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। চলতি মৌসুমে জেলার লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবারে ৬২,১০০ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা থাকলেও চাষাবাদ হয়েছে ৬২,১৪০ হেক্টর জমিতে। এই পরিমাণ জমি ২ থেকে ২,৪৮,৪০০ মেট্রিক টনের বেশি ধান উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া কুলাউড়া, জুড়ি, বড়লেখা উপজেলার হাকালুকি, সদর ও রাজনগর উপজেলার কাওয়াদিঘি এবং সদর ও শ্রীমঙ্গল উপজেলার হাইলহাওর সহ জেলার ৭টি উপজেলার ও ৫টি পৌরসভার বিস্তীর্ণ হাওরাঞ্চলে ধান কাটা চলছে উৎসবমুখর পরিবেশে। প্রচণ্ড খরা ও গরমের মাঝেও মাঠে কৃষকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। ধান কাটার পাশাপাশি চলছে মাড়াই ঝাড়াইয়ের কাজ। খেলার খবর ক্রিকেট। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন সিলেটে। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাট করে টাইগাররা সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। সবশেষে আবহাওয়া। সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়। আল্লাহর মসজিদে শুধু তারাই যাবে।